আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট ছোট আমলের কথা বলছি। ছোট ছোট আমলগুলা যেগুলা হাদিসে বর্ণিত রয়েছে, আমলগুলা করতে পারলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেকের ভান্ডার দিয়ে আমলনামা ভরপুর করে দেবেন। তাই আসুন পবিত্র হাদিস শরীফ থেকে ছোট ছোট আমলগুলা জানি এবং শিখি এবং ওই আমলগুলা করতে অভ্যস্ত হই। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট একটি আমলের কথা বলবো। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলে তিনি আমাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে আমার সালাম দিবেন এবং বলে দিবেন যে জান্নাতের মাটি খুবই উন্নত এবং পানি ভীষণ মিষ্টি এবং জান্নাত হবে সমতল। আর এই জান্নাতের চারা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বন্ধুগণ, এত সুন্দর জান্নাতের সুসংবাদ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জান্নাতের চারার সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যগুলো হলো জান্নাতের চারা। জান্নাতের এমন সুন্দর বাগানের মধ্যে কে না চায় চারা বপন করতে, বীজ লাগাইতে, চারা লাগাইতে। ভাই ও বন্ধুগণ, আসুন আমরা জান্নাতের উর্বর মাটিতে চারা লাগানো শিখি। আর সেই চারা লাগানো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা যদি সেই জান্নাতের এই চারাগুলি রোপণ করতে পারি, দেখা যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের আমলনামা নেক দিয়া ভরপুর করে দিবেন। তাই আসুন আমরা এই ছোট ছোট আমলগুলা শিখি এবং এই আমলগুলা করি, আমলগুলা করতে অভ্যস্ত হই। জিকির করতে করতে, আল্লাহ পাকের এই নামগুলি জপন করতে করতে নিজের জবানটাকে তরতাজা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতে করে আমাকে আপনাকে সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।